তো আপনি কি চেঞ্জ করছেন? সরকার, আগের সরকার যে আমরা যাকে বলি, যে সরকারকে আমরা তাড়ালাম, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার, খুব খারাপ সরকার, পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম, তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই। আপনি নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার, নাম দিয়েছেন গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু কোনো পার্থক্য নাই, একইভাবে চলছে। কোনো একটা কিছু করতে গেলে একইভাবে চলছে। আগে মন্ত্রীরা হাসিনার সেই লেগেসি বহন করছে এই সরকার। জি, হাসিনা লেগেসি বহন করছে এই সরকার। লেগেসি বহন করছে কিনা জানি না, এরা ক্যারেক্টার যে চেঞ্জ করতে হবে এটাই হয়তো চায় না। আজকে দেখলাম একটা জিনিস, আজকে সকালে পত্রিকায় পড়লাম, এই অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক কি নাম, মিস্টার আব্দুল সাত্তার, তিনি বলেছেন 8 জন উপদেষ্টার দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ ওনার পকেটে আছে। বলেছেন তো, তাহলে হয় উনি মিথ্যা বলেছেন, অথবা 8 জন অথবা 7 জন অথবা কয়েকজন দুর্নীতিপরায়ণ উপদেষ্টা আছে দেশে। কোনটা সত্য? দুইটাই বিপজ্জনক। যদি ওনার কাছে তথ্য থাকে, ওনার উচিত এটা পাবলিক বলার আগে দুদককে বলা। উনি আবার কি, উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি বিএনপি ক্ষমতায় আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, পাওয়ারফুল লোক, এত পাওয়ারফুল। এটাও শুনলাম যে অফিসার্স ক্লাবে নাকি উনি জোর করে দখল করছেন। এখন এই লোক যখন ক্ষমতায় আসবে তখন জোর করে কি কি দখল করবে আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে। কিন্তু প্রশ্নটা হলো, উনি যখন এই কথাগুলি বলেন, এই কথাগুলি কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন? বিবেচনা? যদি বিবেচনা না করেন, আমি কোনটা ভাববো? আমার মাথার উপর এই সাত্তার সাহেব চেপে আছে, নাকি আমার মাথার উপর 8 জন মানে আপনার করাপ্ট উপদেষ্টা চেপে আছে? এই দুইটা, এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে। আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো? একটা চিন্তা অন্তত আপনি সুরাহা করেন, এই সরকার পারবে না, এই সরকার পারছে না কেন সেটা আমি বলি। ডক্টর ইউনূস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা 80% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে এটাকে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না, এবং ডক্টর ইউনূস তো করেনি না। ডক্টর ইউনূস কোনো অবস্থাতে আন্দোলনের সঙ্গে ছিলেন না। যদি থাকতেন, যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ওটিতে থাকতেন না, তখন উনি বরং প্রস্তুত থাকতেন কীভাবে দেশে আসা যায়। একজন অপ্রস্তুত লোককে, এবং উনি আরও কতিপয় অপ্রস্তুত লোককে না দেশের দায়িত্বের মধ্যে বসাই দিয়েছেন, যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে। উনি উনার কথা চিন্তা করেছেন। উনি একটা লোক, দেশের প্রধান উপদেষ্টা, উনি একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে। অথচ এই লোক জেঠা মাহুজে কি বললো, যে বাংলাদেশের মানুষকে নাকি টাকা দিয়ে ভোট কেনা যায়। দেশের সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে, তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন। উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। উনি ইতিহাসও বুঝেন না, শ্রেষ্ঠ বুঝেন না, নির্বাচনও বুঝেন না।